সবাইকে নমস্কার জানাই। এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে কয়েকটি প্রশ্নের সম্মুখীন অনেকে হচ্ছে, আমাকে ইনবক্সে মেসেজ করছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করলাম। প্রশ্নগুলো এরকম যে কারো নামের বানান দুই জায়গায় দুই রকম। দুই জায়গা বলতে 2025 সালে একরকম নামের বানান ছিল, এখন 2002 সালে একরকম নামের বানান। আচ্ছা, প্রথম কথা, তাহলে এখন আমি কি করব? কোন নামের বানানটা কোথায় বসাবো? দ্বিতীয় কথা, জন্ম তারিখও দেখা যাচ্ছে অনেকের দুই রকম জন্ম তারিখ হচ্ছে। হ্যাঁ, ভোটার কার্ডের মধ্যে দুই রকম জন্ম তারিখ অনেকের আছে, ঠিক আছে। তখন তাহলে সে কি করবে? 3 নম্বর, এপিক নং মানে ভোটার কার্ড নম্বর। এই যে আমার কাছে একটা ভোটার কার্ড আছে, এই এপিক নংটাও পরিবর্তন হয়ে গেছে। 2002 সালে একরকম ছিল, 2025 সালে একরকম হয়েছে। তাহলে আমি কীভাবে সমাধান করবো? 4 নম্বর, আমার ফর্ম ফিল আপ করতে গিয়ে সামান্যটুকু কাটাকাটি হয়েছে, তাহলে আমি এখন কি করবো? তাহলে কি এটা বাতিল হবে? দারুণ টেনশনে পড়ে গেছে, ঠিক আছে। এক ক্লিকেই একটা ভিডিওতে আমি সমাধান করার চেষ্টা করছি। আমার কাছে যে ভোটার কার্ডটা আছে, এই ভোটার কার্ডটা হচ্ছে কি আমার বাবার 2002 সালের নাম ছিল, ঠিক আছে। 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু তখনকার নাম আর বর্তমান নাম ম্যাচ করতেছে না। তাহলে আমার বাবার কীভাবে ফিল আপটা করবো সেটা দেখাচ্ছি। দেখুন, বলছিলাম প্রথম ফরম্যাটটা সকলের জন্য, তাই আমি প্রথম ফরম্যাটটা প্রথম নিলাম। এটা 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তারাও যেমন ফিল আপ করবে, যাদের 2002 সালে ভোটার তালিকায় নেই নাম তারাও ফিল আপ করবে। জন্ম তারিখ কীভাবে আমি আমার বাবারটা ফিল আপ করবো? প্রথমে আমি কী করবো, 2025 সালে বর্তমান কারেন্ট যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটা নিয়ে একদম দেখে সবগুলো ফিল আপ করবো, ঠিক আছে। দেখলাম আমি 2025 সালে ভোটার কার্ডে জন্ম তারিখ দেওয়া আছে, ধরুন 1/1/1969, ওইটাই বসালাম। আধার নম্বর ঐচ্ছিক লেখা আছে, আমি সহজে দেবো না, যেহেতু ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। মোবাইল নম্বর এটা কোনো ব্যাপার না, 8116621325, এটা বাবার মোবাইল নম্বর। পিতার অভিভাবকের নাম মানে আমার বাবার নাম, কি নাম? আব্দুল মিয়া। পিতার অভিভাবকের এপিক নাম, ঠিক আছে। তো এপিক নাম্বার আমার ঠাকুরদা, আমার বাবার বাবা না, আমার ঠাকুরদা 1998 সালে মারা গেছে। যদি মারা গিয়ে থাকে আমি কোনো এপিক নাম্বার বসাবো না, আমি কোনো এপিক নাম্বার দেবো না। মায়ের নাম বলতে আমার বাবার মায়ের নাম, ঠিক আছে, বেলা দেবী। মায়ের এপিক নাম, আমার বাবার মা মারা গেছে, ঠিক আছে। তো আর তো এপিক নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর স্বামী স্ত্রীর নাম, এটা আমার বাবার স্ত্রী আমার মা হবে, তার নামটা এখানে লিখতে দিই। আমি এই রেনু বিবি। এবার স্বামী স্ত্রী এপিক নাম, তাহলে এখানে যেহেতু স্ত্রী নাম স্বামীটা কেটে দিলাম, এপিক নাম্বারটা বসালাম YTZ0/243670। তাহলে প্রথম ঘরটা আপনারা সবাই কীভাবে ফিল আপ করবেন? 2025 সালে বা বর্তমান কারেন্ট যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটা দেখে হুবহু সব ফিল আপ করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এবার প্রথম আমার ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এবার আমি যাব আমার বাবার 2002 সালে যেহেতু নাম আছে, আমার বাবার ফরম্যাট কোনটা হবে, হ্যাঁ, সেই ফরম্যাটটা ফিল আপ করতে যাব।
আবার আসতেছি, একটু সাজিয়ে নেই। আমি এসআইআর ফর্মটা হাতে নিলাম। আমার বাবার নাম যেহেতু 2002 সালে ভোটার তালিকা ছিল, ওই জন্য আমার বাবার ক্ষেত্রে প্রথম ফরম্যাটটার পরে কোনটা করতে হবে, এই যে কোনাকুনি যেটা আছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে, মানে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, এই যেটা ঠিক নিচে যেটা আছে, সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তারা উপরেরটা, আর ঠিক তার নিচে চাই এটা ফিল আপ করবে। ঠিক আছে, কী দেওয়া আছে? নির্বাচকের নাম, এপিক নাম, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম। নির্বাচকের নাম, এপিক নাম, আত্মীয়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক আছে, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সংখ্যা, এদিকে অংশ নাম, ক্রমিক সংখ্যা। ঠিক আছে, ঘাড়ানোর কিছু নেই, একদম ধীরে সুস্থে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তাহলে এবার আমি কি করব, ভোটার কার্ডটা রেখে দিলাম। এটা 2002 সালের ভোটার লিস্টে যেমন দেওয়া আছে, এই যে ভোটার লিস্টে বার করলাম, সেই ভোটার লিস্টে যেমন দেওয়া আছে তেমন অনুসারেই করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে 2002 সালের ভোটার লিস্টে উঠালাম। ওঠানোর পরে আমার বাবা কি করবে, আমার বাবার ক্ষেত্রে আমার বাবার নামটা বার করতে হবে। ঠিক আছে, আমার বাবার নামটা দেওয়া আছে 640 নম্বরে। হ্যাঁ, যে নামটা দেওয়া আছে সেই নামটা হচ্ছে গিয়ে আমার বাবার নাম আতোয়ার রহমান। 640 কর্মী সংখ্যা 640। আর 2002 সালের তালিকা অংশ নাম্বার ছিল 178, 178। বিধানসভার নাম আমাদের বিধানসভা সিতাই। প্রশ্ন ছিল নির্বাচকের নাম। নির্বাচকের নাম হিসেবে আমার বাবার নাম ছিল আতোয়ার রহমান। এবার এপিক কার্ডে যা দেওয়া আছে, ঠিক আছে, দেখো এপিক কার্ডের প্রথম যে কলামটা ছিল, সেই প্রথম কলামটায় কিন্তু আমার বাবার নামের কোনো অপশন ছিল না, ডাইরেক্ট বলছিল যে পিতার নাম। আর এপিক কার্ডে আমার বাবার যা নামটা ছিল 2002 সালে আতোয়ার রহমান, 640 নম্বর দেওয়া আছে আতোয়ার রহমান। এপি আতোয়ার রহমান। তাহলে বর্তমান আমার বাবার যে ভোটার কার্ড, সেখানে যদি রহমানের জায়গায় যদি মিয়া টাইটেল থেকে থাকে, তাহলে কিন্তু উপরের যে কলামটা ছিল সেখানে মিয়াই লিখতে লাগতো। 2002 সালে রহমান আছে, রহমানে লিখতে হবে। এইটাই বোঝাতে চাইছিলাম যে 2002 সালে তালিকায় যে নামটা থাকবে সেই নামটা কোনোরূপ পরিবর্তন করা যাবে না। ওইখানে এপিক নম্বর, ঠিক আছে, আমার বাবার এপিক নম্বর দুই জায়গাতেই সমান, কিন্তু যদি আলাদা হইতো
তার 2002 সালে এপিক নাম্বার দেখো তালিকায় উল্লেখ করা আছে এপিক নাম্বার, ঠিক আছে। 2002 সালে যা আছে সেটাই দেখে দেখে লিখবে। আপনাদেরকে আমি যেটা পরামর্শ দেবো, এটাই কমিশনের নির্দেশ। আমি দুজন বিএলের সঙ্গে পরামর্শ করে আপনাদেরকে ফাইনাল ডিসিশন দিচ্ছি। 2002 সালে এপিক নাম্বার যা আছে তাই বসাতে হবে। WD 01 006 24 12 24 12 10। 2002 সালে যা আছে তাই। আত্মীয়ের নাম আমার বাবার নামের পাশে দেওয়া আছে আত্মীয়ের নাম হিসেবে, যে লেখা আছে আতর রহমান, ঠিক আছে। তার আত্মীয় নাম হচ্ছে কি আব্দুল মিয়া। আব্দুল মিয়া, তাহলে আব্দুল মিয়া হচ্ছে কি আমার বাবার বাবা, দ্যাট ইজ পিতা, মানে সম্পর্ক হচ্ছে কি পিতা। আমি ফাদার উল্লেখ করে দিলাম। এই জায়গাটা অত্যন্ত ক্রিটিক্যাল, যে সম্পর্ক কী হবে এখানে 2002 সালের তালিকায় যা আছে সেটাই হবে। এই জন্য ভিডিওটা করা। জেলা গেলে যেমন তেমন দাঁড়াবে। কুচবিহার, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বিদেশের ক্ষেত্রে নাম সীতাই। তাহলে নিশ্চয় সমস্ত প্রশ্ন উত্তর পাওয়া গেছে। এবার একটা উত্তর বাকি থাকলো কাটাকুটি যদি হয়। কাটাকুটি চেষ্টা করতে হবে যাতে কাটাকুটিটা না হয়। এটা সর্বপ্রথম কথা, সর্বশেষ কথা, মাঝখানের কথা কাটাকুটি যাতে না হয় এটা চেষ্টা করতে হবে। তারপরেও যদি হয় তাহলে কি করতে হবে, একটু হোয়াইটনার নেবেন, নিয়ে হোয়াইটনার দিয়ে সামান্য করে আস্তে মুছে দেবেন, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করার পরে আবার ওই জায়গাটা একটু লিখবেন, ঠিক আছে। আর জেরক্স তো করতেই বলছি বিএলও সাহেব সবাইকে, তাই জেরক্স ফর্মগুলো প্রথমে জেরক্সের উপর ভিত্তি করে, হ্যাঁ, জেরক্সটা বারবার করে ফিল আপ করবেন, ঠিক আছে।